দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, বর্ষার সময় আমাদের সবচেয়ে জনস্বাস্থ্য সংকট হচ্ছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। সরকারি উদ্যোগ, স্থানীয় প্রশাসনের কার্যক্রম এবং জনগণের সচেতনতা সবই চলছে, কিন্তু মৃত্যুর মিছিল আমরা কোনোভাবেই থামাতে পারছি না। প্রশ্ন হলো, কোথায় ঘাটতি রয়েছে এবং সেই সাথে সরকার এবং জনগণ কি একসাথে কাজ করলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব কিনা, সেই কথাই আজকে আমরা আমাদের যে অতিথি আছেন আজকে ভার্চুয়ালি আমাদের সাথে তার সঙ্গে আলোচনা করব এবং আমরা খুঁজবো যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে কি কি করণীয় রয়েছে এবং পথ ও সম্ভাবনার কথাও নিশ্চয়ই আমরা তার সঙ্গে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে স্বাগত, ধন্যবাদ। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে আজকের আলোচনায় আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে আসলে কি করা প্রয়োজন সেটা নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। একদম শুরুতেই যদি আপনার কাছে বলি যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যে অবস্থা বাংলাদেশে বর্তমানে রয়েছে তা কতটা ভয়াবহ আকারে রয়েছে? ধন্যবাদ। এটি প্রাসঙ্গিক একটি বিষয়। বর্তমানে আমরা রিসেন্টলি বেশ জ্বরের সংবাদ পাচ্ছিলাম এই বছরের শুরু থেকেই, এবং এখন যে বৃষ্টিপাত বা বর্ষাকালটা শুরু হয়েছে, এর মাঝে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সিজনাল ফ্লু বা যেটি আমরা প্রত্যক্ষ করে আসছিলাম এটির সাথে যোগ হয়েছে। সম্প্রতি আমরা অনেক যে অভিযোগগুলি পাচ্ছি সেই সাথে টেস্টগুলি হচ্ছে। এবার কিন্তু অন্যান্যবারের মতো অতটা ডেঙ্গুর প্রকোপ আমরা সংবাদ এখনো পর্যন্ত পাচ্ছি না, তবে ডেঙ্গুর কিছু কিছু পজিটিভ হচ্ছে এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ল্যাব থেকে রেজাল্টগুলি পাওয়া যাচ্ছে। তবে চিকুনগুনিয়া সম্প্রতি এই বছর একটু প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া অ্যাকচুয়ালি আমাদের যেহেতু আমরা যেই রিজিয়নে, পৃথিবীর যে অংশে বা যেই বেল্টে আমরা আছি, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কিন্তু আমাদের নিত্য সঙ্গী। কারণটা হচ্ছে আপনার এই যে আমাদের এই জলবায়ুর প্রভাব বা আমাদের যে উষ্ণ আবহাওয়া, এই সকল বিষয়ের কারণেই কিন্তু আপনার এডিস যে মশাটি, এই জীবাণু দুটি বা এই ভাইরাস দুটি বহন করে, সেটি কিন্তু আমাদের প্রতিবেশী প্রতিবেশী কিন্তু তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা চেষ্টা করি। আর এরা যেহেতু আমাদের এই নেপাই নেচার বা আপনার প্রকৃতিগতভাবে আমাদের সাথে আছে, এদেরকে আমরা সমূলে বিনাশ করতে পারবো এইটি আসলে দুঃসাহসের ব্যাপার। তবে এদের বিস্তার সেটি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকতে পারে যদি আমরা চেষ্টা করি। অন্যান্য দেশগুলি যেভাবে কাজ করছে তাদেরকে ফলো করলে, অথবা আমরা আমাদের মতো যদি সমন্বিত একটি উদ্যোগ বা যেটি আমরা বারবার বলে আসছি যে সমন্বিত এবং ধারাবাহিক একটি কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমরা যেটি মানে প্রত্যক্ষ করি সেটা হচ্ছে, ধরেন যখন একটা ভাইরাস জনিত অসুখ বেড়ে ওঠে তখন মিডিয়া সরব হয়, তখন আপনার কর্তৃপক্ষ সহ সবাই এটিতে কাজ করে। কিন্তু ডেঙ্গু বা চিকুনগুনিয়া যে ভাইরাস বহন করে, যে ভাইরাস দুটি, যে মশাটি বহন করে, সেটিকে কিন্তু আপনার আমরা বছর ব্যাপী কোনো কার্যক্রম দেখতে পাই না, যেটি আসলে আমাদের অন্যান্য দেশগুলি যারা এই প্রকোপটাকে একেবারে নিয়ন্ত্রণে রেখেছে, প্রত্যক্ষ করছি তাদের মতো আমরা ঠিক ওভাবে কাজ করতে পারি না। আচ্ছা, এর বিভিন্ন রকম ভাবে কারণ বোধহয় সম্ভবত এক্সিস্ট করে যদিও। আচ্ছা। প্রতি বছর আসলে কেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই সময়টার সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা যায়? এবং আপনার কাছে আরো একটা প্রশ্ন, যে এটা কি জলবায়ু পরিবর্তনের ফল নাকি আমাদের নগর ব্যবস্থাপনায় কোনো রকম দুর্বলতা আছে? আসলে মশা যেটি, এটির বিস্তার, এটি একটু অ্যারিস্টোক্রেট মশা আমরা বলে থাকি। এটি আপনার ঢেউবিহীন, স্বচ্ছ, যেখানে আপনার কোনো টার্বুলেন্স হবে না, মানে কোনো ডিস্টার্ব হয় না, এই ধরনের স্বচ্ছ জমানো পানিতেই সে কিন্তু ডিম পারে। তো এটি তার একটি স্বভাব। আরেকটি স্বভাব হচ্ছে এটি মানুষকে কামড়ায় হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময়ে। হ্যাঁ, দিনের বেলা কামড়ায় না, এটি ভোরে এবং সন্ধ্যার দিকে কামড়ায়। তো ওর কিন্তু বেশ কিছু বিশেষত্ব আছে যেগুলির কারণে ও আপনার একটু আলাদা অন্যদের চাইতে। তো আচ্ছা। আমরা যদি নর্দমার কথা বলি অথবা ধরেন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, সেক্ষেত্রে যে বিষয়টি আছে সেটা হচ্ছে লিটার। হুম। লিটার হচ্ছে এমন কিছু পাত্র যেগুলির মধ্যে পানি জমতে পারে। তো পানি যেগুলি জমতে পারে এগুলি আমরা নিত্য যেসব মানে
বর্জ্য হিসাবে আমরা নিজেরা প্রডিউস করি, সেগুলি কিন্তু একচ্ছত্রভাবে আমাদের নিয়ন্ত্রণে। যেমন ধরেন আমরা একটি টায়ার ইউজ করছি, টায়ারটি আমার বাসার নিচে থাকে, যখন আপনি এটি রিপ্লেস করছি বা অন্য কোনো উপায়ে, তারপর টবের যে নিচের অংশটুকু এটি আমার বাসায়, তারপর ডাব খেয়ে বা ডাব কাটার পরে যে অংশটা থাকে, অথবা ধরেন এই চিপস বা এই ধরনের প্যাকেটগুলি, তো এই জিনিসগুলি কিন্তু অ্যাকচুয়ালি মানে আবর্জনা বা উৎপাদন যেটা হয় আমাদের হাত দিয়েই হয়। পরবর্তীতে যদি আমরা নিজেরা একটু সচেতন থাকি তাহলে কিন্তু এটা অনেকটা মিনিমাইজ হয়। যেমন ধরেন আপনার বাইরে কোনো একটা পুকুরে এইগুলি পড়ে আছে, সেখানে আপনার মশা ডিম পারবে, এই ধরনের ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না। এটি আমার বাসার পাশে, আমার ঠিক বাসার ভিতরে অথবা বাসার আশপাশে কিন্তু আচ্ছা। এটার ব্রিডিংটা হচ্ছে। তো হুম। সেক্ষেত্রে কিন্তু মানে বেশ দায়িত্বটা আমার উপরে বেশি বর্তায়। আমরা বলতে পারি যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে আসলে সরকার থেকে যে কাজ করা হচ্ছে সেটা আমরা প্রতি বছরই দেখি, কিন্তু এই বছর আসলে কি কি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে এর জন্য, এবং সেটা কতটুকু কার্যকর আসলে? এখন সরকার আপনার প্রতি বছরই কিছু সার্ভেলেন্স চালু রাখে, বিশেষ করে ডেঙ্গুর ক্ষেত্রে। সেটি আপনার স্বাস্থ্য অধিদপ্তর প্রতি বছর একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিভিন্ন জায়গায় অবজার্ভ করে এবং ওখান থেকে এই ইন্ডেক্স গুলো বের করে, যে আপনার লার্ভাল ইন্ডেক্স, ব্রুটো ইন্ডেক্স, নানান ধরনের কিছু সাংকেতিক উপাত্ত আছে যেগুলি আপনার কিন্তু সরকারি যে স্বাস্থ্য অধিদপ্তর সেটি নিয়ে সরকারের কাছে তুলে ধরে। সে অনুযায়ী সরকার বিভিন্ন রকম ব্যবস্থাপনা নেয়। কিন্তু বেসিক্যালি অ্যাকচুয়ালি যদি দেখেন যে পার্শ্ববর্তী দেশগুলিতে অথবা থাইল্যান্ড অথবা ইন্ডিয়া বা অন্যান্য দেশগুলির কথা দেখবেন যে ওদের কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে, ওদের আপনার সরকারি কার্যক্রমের পাশাপাশি সচেতনতাটা যেটা সেটি কিন্তু আপনার মানে একেবারেই অনেক টপমোস্ট বলা যায়। আর সেই ক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে যেটি হয় সেটি হচ্ছে জরিমানার একটা ব্যবস্থাপনা থাকে। তো আলটিমেটলি দেখা যায় যে জনগণের সচেতন, জরিমানার ভয়ে হোক বা অন্য যেভাবে হোক, আর এদিকে সরকারি কর্মকাণ্ড সব মিলিয়ে কিন্তু জিনিসটা কন্ট্রোলে থাকে। তো আমাদের এখানে যেটি হচ্ছে, আমরা সত্যি অর্থে অনেকটা অসচেতন। আমরা যেখানে সেখানে এই লিটারগুলি ফেলে রাখি। আবার কিছুদিন যখন মিডিয়াতে খবর আসে তখন আমরা নিজের একটু সচেতন হয়ে আবার বলে দেই। তো এই ব্যাপারটা আসলে মানে অন্যান্য দেশে যেটি হয় যে জরিমানার ক্ষেত্রে একটা টিম কোথাও গেল, এই ধরনের কোনো বর্জ্য যখন কোনো বাসায় বা আশপাশে কোথাও পেলো, তারা কিন্তু আপনার ওদেরকে কোনো প্রকার ক্লেম না করে সেই বাড়ির ঠিকানাটি নিয়ে আসে। তারপর যেটি হয় সেটা হচ্ছে এই জরিমানার অংশটুকু তারা ভূমি ট্যাক্স বা অন্যান্য ট্যাক্সের সাথে অ্যাড করে দেয়। তো এই আচ্ছা। ক্ষেত্রে যিনি ভূমি মালিক উনি কিন্তু অনেকটা সচেতন থাকে হুম। যে অ্যাকচুয়ালি আমাকে সচেতন হতে হবে, নয়তো আমাকে জরিমানার সম্মুখীন হতে হবে। অথচ আমাদের এখানে ব্যাপারটি ঘটে অন্যরকম, যে যখন কাউকে ক্লেম করা হচ্ছে উনি আসলে ব্যাপারটা মিউচুয়াল করার জন্য অথবা জরিমানা যেন দিতে না হয় নানান রকম ফন্দি ফিকিরি করে থাকে। তো আমাদের সচেতনতার অভাব, সেই সাথে আমাদের পারসেপশনেরও একটা অভাব রয়েছে এই ক্ষেত্রে। আচ্ছা, আমরা ঘাটতি আসলে বিভিন্ন রূপেই দেখতে পাচ্ছি। তো আপনার কি মনে হয় যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে যে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়েছে এতদিন, সেখানে খুব একটা সফল হওয়া যায়নি? প্রচারণা অ্যাকচুয়ালি আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন কোভিড বা করোনা সম্পর্কে, সে কিন্তু মাস্কের ব্যাপারে আপনাকে বেশ বড় একটা লেকচার দিতে পারবে, কিন্তু সে নিজে ব্যবহার করবে না। তো এখন যে ফ্লু সিজনে আমরা আমরা কিন্তু মাস্কের ব্যাপারটা সবসময় বলি যে সবসময় ব্যবহার করবেন, কারণ আমরা ইদানিং যে সম্প্রতি জ্বরগুলি দেখছি বেশিরভাগই আপনার ফ্লু। এখন রিসেন্টলি কিছু কিছু আপনার চিকুনগুনিয়ার একটা বেশ সংবাদ শোনা যাচ্ছে, সেই সাথে ডেঙ্গুরও কিছু পজিটিভ হচ্ছে। তো মানে প্রচারণা জিনিসটা আসলে যেটুকু আছে সেটুকু যথার্থ, কিন্তু আমি যেটা মনে করি যে প্রচারণাটা মানে বছরব্যাপী যেভাবে চলছে সেটি খুবই ভালো, কিন্তু আমার পক্ষ থেকে আমি বোধহয় খুব একটা সচেতন না, মানে প্র্যাকটিসিং এর ক্ষেত্রে। আচ্ছা। তো প্র্যাকটিসিং এর একটা বড় অভাব কিন্তু এখানে লক্ষণীয়। আচ্ছা, আমরা এই নিয়ে আরো কথা বলবো আপনার সাথে। তবে তার আগে কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকে হ্যাপেনিং পয়েন্টে দর্শক একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে। ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন আছেন আমাদের সঙ্গে, সহকারী অধ্যাপক, জাতীয় প্রতিশোধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসাম। আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগ মুহূর্তে আসলে আমরা জনসচেতনতা নিয়ে কথা বলছিলাম। ঠিক এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই যে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে কিভাবে আসলে এডিস মশা প্রতিরোধে কাজ করতে পারে।
আচ্ছা, যেটি বলছিলাম যে আপনি যদি লক্ষ্য করেন যে যারা বস্তিবাসী বা যারা স্লাম এরিয়াতে কাজ থাকে, তারা যদি অসচেতনতার জন্যই যদি এত প্রকোপ হতো, তাহলে তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেত। অ্যাকচুয়ালি মানে অসচেতনতাটা এটি হচ্ছে একটা মানে নিজের ব্যাপার, যে আমি আসলে ঠিক জিনিসটা আইডেন্টিফাই করতে পারছি কিনা যে কোথায় এটি সমস্যাটি। তো আমি যখন কোনো একটা পানি জমে থাকতে দিচ্ছি বা আমার মানে অলক্ষ্যে এটি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু মশা এই প্রাকৃতিক যে ব্যাপারটি সেটা হচ্ছে অল্প বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে, বৃষ্টি আসছে চলে যাচ্ছে, এই যে একটা পরিস্থিতি আমরা ফেস করি এই সময়টায়, ওই সময় ব্রিডিংটা হয়ে যায়। এবং ব্রিডিং হয়ে যাওয়ার পরে ইনফেক্টেড যে মশাগুলি সেগুলি কিন্তু আপনার চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো সেক্ষেত্রে আপনার আমি যখন এই লিটার প্রডিউস যেটা আমরা বলি, বারবার আমরা লিটার প্রোডাকশনটাকে লিমিট করতে পারি নিজে, এবং আমি নিজে বুঝতে পারবো যে কোন কোন ব্যাপারগুলি আধারগুলির মধ্যে পানি জমতে পারে এই বৃষ্টিকালীন সময়ে, সেগুলির প্রতি লক্ষ্য রাখলে কিন্তু আমি এই ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া বাহনকারী যে মশা, এই মশাটির বিস্তার রোধ করতে পারি। সেই সাথে সরকার সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলি আছে সেগুলির স্ট্রেনদেন করতে হবে, এবং নজরদারি যেটি সম্ভবত প্রতিবারের মতো এবারও কাজ করছে, সরকারও আপনার বিভিন্ন রকম ভাবে ইন্ডেক্সগুলি তথ্যপত্র নিয়ে বিভিন্ন জায়গায় এই বিষয়ে জোরদার করছে। তো সর্বোপরি আমার ব্যক্তি যে সচেতনতাটা সেটি হচ্ছে অনেক বড় বিষয় আমার যেটি মনে হয়। আচ্ছা। এই বিষয়ে আসলে আরো প্রচারণা লাগবে যে জি, আমাকে সচেতন হতে ব্যক্তি হবে। সচেতনতা তো আছেই, সেই সঙ্গে নিশ্চয়ই স্থানীয় সরকারের ভূমিকাও আছে। এই সময় এসে স্থানীয় সরকারের ব্যর্থতাগুলো কি কি বলে আপনার মনে হয়? স্থানীয় সরকারের ব্যর্থতা বলতে আপনার উম, যেটি হচ্ছে আহ, আমাদেরকে জরিমানার ব্যাপারটি স্মরণ করিয়ে দিতে হবে। আমি বারবার বলছি যে মানে সিটি কর্পোরেশনের এখন এক গাদা ময়লা রাস্তায় পড়ে আছে, অথবা ধরেন লিটারগুলি পরিচ্ছন্ন করছে না, এই ধরনের সিচুয়েশন আমি মানে লক্ষ্য করিনি। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই প্রকোপটা বেড়ে চলছে, এই হুম। পকেটগুলি বিভিন্ন জায়গায় যে অংশে এগুলি ছড়িয়ে ছিটে থাকে সিটি কর্পোরেশনের মানে সেগুলিতে আপনার কার্যক্রম আমরা এখন পর্যন্ত ওই ধরনের নেগলিজেন্সি কিন্তু কোথাও রিপোর্ট করতে দেখিনি। তো অ্যাকচুয়ালি এই বিষয়টি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মানে একেবারেই আমার বাসার প্রতিবেশী। আমি বারবার বলছি যে এটি মানে অ্যাকচুয়ালি আমি পুষছি, আমারই আসলে দায়িত্বটা বেশি। বাকি অংশটা হচ্ছে যেটা লেফট ওভার থাকে, যেমন আপনাকে বলি যে কোন একটা আধার পড়ে রইলো, সেখানে পানি জমেছে সাপোজ, সেই অংশটাতে কিন্তু রোদ পরে আবার পানিটা শুকিয়ে যাচ্ছে, আলটিমেটলি 3 দিন বা 3 দিনের মধ্যে কিন্তু ইভাপোরেট হয়ে যায়। জি। আমি যে আমার যে ছায়াযুক্ত যে অংশটা অথবা আমার বাসার ভিতরে অথবা আমার আঙ্গিনায় অথবা আমার ছাদে আমি যে অংশটুকু রাখছি, হ্যাঁ, সেখানে কিন্তু আপনার এই পানিটা জমে থাকছে। আমি জমতে না দিলে কিন্তু আসলে এই মশাটির মানে বিস্তার একেবারে আমার যেটি মনে হয় যে 75 ভাগে আমরা কন্ট্রোল করতে পারবো। মানে আমার আচ্ছা, বিষয়টি হচ্ছে আমি বারবার জোর দিই। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার কথা যদি আসে, সেক্ষেত্রে আসলে জনসচেতনতা যেমন কথা চলে আসে, সেইভাবে প্রশাসনিক দুর্বলতার কথাও সমানভাবে চলে আসে। এইখানে আসলে কাকে আপনি সবচেয়ে বেশি দায়ী করবেন? ডেঙ্গু মশাটি যেমন অ্যারিস্টোকেট, এটির ব্রিডিং প্রসেসটাও স্পেশাল, এটির বাইটিং হ্যাবিটটাও আলাদা। অতএব এইটি কিন্তু অন্যান্য ব্যাপারগুলি যেগুলিতে আপনার সরকারের অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে, অনেকটা সেরকম না। ডেঙ্গুটা ব্যক্তির মানে বিশেষের উপরে আসলে ব্যাপারটি বর্তায়। আচ্ছা। আপনি যেটা বলছিলাম যে আপনার আমরা কিন্তু আগে গ্রামে ছিল না, হুম। আমরা যখন এই লিটারগুলিতে প্র্যাকটিস হচ্ছি নিজেরা, যে প্যাকেটজাত জিনিসপত্র বা টিনজাত খাবার দাবার বা এইসব জিনিসপত্র আমরা কিন্তু গ্রামে ওটিকে নিয়ে যাচ্ছি। আপনি খেয়াল করতে পারেন রিসেন্টলি আপনার চীনে চিকুনগুনিয়ার একটা বেশ প্রকোপ হয়েছে একটি আচ্ছা। প্রদেশে, হুম। হুয়াংহো প্রদেশ সম্ভবত। তো ওদের ক্ষেত্রে যেই সমস্যাটি সেটি হচ্ছে কিন্তু ওরা আপনার ইম্পোর্ট করেছে, হুম। এক্সপোর্ট না। মানে আমাদের যেসব দেশে আপনার এটি প্রিভ্যালেন্স মানে আগে হয়েছে, সেসব দেশ থেকে কিন্তু তাদের এখানে গিয়েছে, কারণ ট্রেড একটা ব্যাপার এখানে কাজ করে। তো ওদের যে ব্যাপারটা ওরা কিন্তু আপনার সচেতনতার সম্ভবত আমাদের চাইতে অবশ্যই বেশি সচেতন উন্নত বিশ্ব। সেই হিসাবে কিন্তু আপনার ওদের যে হ্যাবিট বা অন্য যদি খেয়াল করে দেখেন যে সর্বোপরি ট্রেড একটা ব্যাপার চলে আসছে, যে ব্যবসা, আন্তর্দেশীয় ব্যবসা। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার মানে এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে যায় ডিজিজটা। তো আলটিমেটলি আপনার যত মানে উন্নত বিশ্ব হন না কেন অথবা যত অনুন্নতই হন না কেন, সর্বোপরি আপনার প্রশাসন একটি টিম তো অবশ্যই কাজ করবে বছরব্যাপী শুরু থেকে শেষ পর্যন্ত। সেই সাথে জনগণকে আপনার মানে সেলফ মোটিভেট করতে হবে। প্রয়োজনে আপনার জরিমানা যেটি সেটিকে ইম্পোজ করতে হবে। মানে আপনার সব দিক থেকে আসলে একচ্ছত্র ভাবে কাজ না করলে এটিকে আসলে সবারই কন্ট্রোল পদক্ষেপ করা। দরকার আছে।
অবশ্যই। বর্তমানে হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা কি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে যথেষ্ট প্রস্তুত কিনা? আমাদের আসলে মানে ডেঙ্গুর জন্য স্পেশাল কোনো চিকিৎসা লাগে না। চিকুনগুনিয়াতে তো আরো নাই। ডেঙ্গুতে কিছু মৃত্যু হয়। আপনি খেয়াল করে দেখবেন যে ১০০ জনের যদি ডেঙ্গু হয়ে থাকে তার মধ্যে ৮০ জন কিন্তু ভালো হয়ে যায়। মানে অনেক জন আচ্ছা। না হুম, হুম। যে তার ডেঙ্গু হয়েছিল। বাকি যে ২০ জন সরি তাদের মধ্যে সর্বোপরি 1% কিন্তু খারাপ হয়ে যায়। হুম, তাও হুম। আবার কি আগে যদি ডেঙ্গু হয়ে থাকে তাদের ক্ষেত্রে। আর চিকুনগুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে এটা আপনার সেলফ লিমিটিং। এটি হচ্ছে এটি হলে একটি ক্ষতি সেটা হচ্ছে আপনার কর্মক্ষমতা অনেকটা সে কমিয়ে দেবে। কারণ আপনার যে জয়েন্ট পেইন বা ব্যথা বা সে অনেক বছরব্যাপী অথবা আরো লম্বা সময় সে কিন্তু আপনাকে অনেকটা পঙ্গুর মতো করে দেবে। তো এইসব ক্ষেত্রে আল্টিমেটলি মানে আফটার যে ফিভার বা আক্রান্ত হওয়ার পরে যে চিকিৎসাটা এটিতে কিন্তু চিকিৎসার ব্যর্থতায় রোগী মারা গিয়েছে, ব্লিডিং হয়ে রোগী মারা গিয়েছে, আপনার অন্য কোনো কারণে আপনার রোগীকে চিকিৎসা পায়নি, এই ধরনের আপনার নিউজ কিন্তু আমরা পাই না। হুম, হুম। তো আল্টিমেটলি আমরা স্বাস্থ্যকর্মী যারা আছি, আমরা কিন্তু বেশ পটেন্ট এবং এইটি আচ্ছা। সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পট বা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালগুলিকে ওপেন করে দিয়ে যে এখানে ভর্তির সুযোগ আছে এবং ভর্তি হতে পারলে সময় অনুযায়ী ভর্তি হতে পারলে মানে ডেঙ্গুর ব্যাপারটি হচ্ছে কি আপনার অনেক সময় রোগী ভর্তি হয়ে জ্বরটা চলে গেলে আবার অনেক সময় ফেরত চলে যায়। তো আচ্ছা। আমরা কিন্তু ধরে রাখার চেষ্টা করি। কারণ এটিতে অন্যরকম একটা ফ্লুইড ইমব্যালেন্স হয়ে তখন কিন্তু ক্ষতিটা হয়ে যায়। অবশ্যই। আমরা আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একবারে পরিশেষেই জানতে চাই যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে সরকার, স্থানীয় সরকার এবং জনগণের যৌথ উদ্যোগে আসলে কিভাবে সমন্বয় করা যায়? যদি একটু ছোট করে বলেন। এখন ধরুন প্রত্যেকটা জিনিসই বড়, বড় প্রজেক্টগুলো দেখবেন পিপিপি প্রজেক্ট বলে, হ্যাঁ? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমার মনে হয় এই ব্যাপার থেকে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এ নিয়ে আসলে আচ্ছা। যেমন কলকাতা যেটা করে সেটা কিন্তু তারা আপনার একদম টপ টু বটম হুম, একটা চেইন অফ কমান্ড কাজ করে এবং ওরা আপনার মানে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার কেস প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে আসছে এবং বছরব্যাপী ১ম বছরের শুরু থেকে তারা শুরু করে এবং শেষ পর্যন্ত এবং কোনো অবস্থাতেই কিন্তু তাদের কার্যক্রম ব্যাহত হয় না। হুম। সেই সাথে তাদের সাথে আপনার সিটি কর্পোরেশন জড়িত, লোকাল লিডাররা জড়িত, আপনার স্থানীয় মানে যারা আছেন এবং বাসার যে মালিকরা আছেন তারাও কিন্তু আপনার ইন্টারকানেক্টেড। কোথাও কোনো একটা কেস পাওয়া গেলে সাথে, সাথে এটি সেন্ট্রালি চলে যায়। ওই সিস্টেমটা কিন্তু আসলে খুব ভালো। এরকম আচ্ছা। সমন্বিত একটা উদ্যোগ যদি কাজ করে নেয়া আমার যেতে মনে হয় পারে। এটি আসলে অবশ্যই। সম্ভব আপনাকে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, শুধুমাত্র সরকারি পদক্ষেপ নয়, সেই সাথে জনসচেতনতাও কিন্তু জরুরি। তাই যার যার জায়গা থেকে আপনারা নিশ্চয়ই সচেতন থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে আ আ আমরা এটা নিয়েও আসলে বলতে চাচ্ছিলাম, যেহেতু চিকুনগুনিয়া আমরা নিয়ে কথা বলছিলাম, ডেঙ্গু নিয়েও আমরা কথা বলছিলাম। আমাদের আ অতিথি যদি আমাদের সঙ্গে থাকেন এই মুহূর্তে, তার কাছ থেকে আরো একবার জানতে চাই যে ডেঙ্গু নিয়ে আসলে আপনার কথা একটু জানতে চাই। কারণ আমরা এই সময় আসলে চিকুনগুনিয়া নিয়ে কথা বলছিলাম। যদিও আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তারপরেও একটু ডেঙ্গুর পরিস্থিতি এবং ডেঙ্গুর চিকিৎসা নিয়ে যদি আপনার কাছে থেকে একটু জানতে চাই। আচ্ছা, ডেঙ্গু বা চিকুনগুনিয়া এক্ষেত্রে আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জ্বর যদি হয়ে থাকে আমাদের চিকিৎসকের শরণাপন্ন হলে আমরা যেটি করি সেটি হচ্ছে ১ম মানে একেবারে ১ম দিকে জ্বরটা চলে আসার পরপরই আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ হুম, এই যে মৌসুম, এই মৌসুমে ডেঙ্গুর প্রকোপটা বেশি চিকুনগুনিয়া হতে পারে। আর জিকারও আপনার ব্যাপারটি আসলে এখন আমাদের নলেজে আসছে। তো আল্টিমেটলি চিকিৎসক আপনার নির্ধারণ করবে যে এটি আসলে কি অবস্থায় আছে। তো ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে প্রাইমারিলি আমরা ধরে ফেলতে পারি যে ডেঙ্গু হয়েছে কিনা। তখন কিন্তু আপনাকে আগে ডেঙ্গু হয়েছে কিনা সেটাও আমরা টেস্ট করে বুঝে নেই। তারপর আমরা কিন্তু চিকিৎসা ব্যবস্থাপনা বলি। সবাইকে মানে এই বিষয়ে আতঙ্কিত হয়ে হাসপাতালে ভর্তির জন্য দৌড়াতে হবে না। তবে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। চিকিৎসক আপনাকে যে গাইডলাইন আপনাকে বলবে বা যে উপদেশগুলি দিবে সেই অনুযায়ী চললে আমার মনে হয় না আপনার এইটি আপনার জন্য কোনো মানে চিন্তার কোনো কারণ হবে। ইনশাআল্লাহ এটি আপনার চিকিৎসা বা এই জ্বরটি সেরে উঠতে সাহায্য করবে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্তে দর্শক চাহিদা নিশ্চয়ই আপনার কাছ থেকে ডেঙ্গু যে প্রতিরোধ কিভাবে হবে সেটা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম সব মিলিয়েই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে কি, কি করা সম্ভব, পথ বা সম্ভাবনা কথা নিয়েও আজকে আমরা অতিথির সঙ্গে কথা বলছিলাম। আজকে এ পর্যন্তই। আপনারা নিশ্চয়ই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। এটি নিউজের সঙ্গে থাকবেন এবং সেই সাথে কাজী এন্ড কাজী টি এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।